হ্যালো ফ্রেন্ডস, এই জাতীয় 18650 লিথি আয়ন ব্যাটারিগুলি এখনকার দিনে অনেক কিছুতেই দেখতে পাওয়া যায়। তো আমার হাতে যে ব্যাটারিটি দেখছেন সেটা দেখতে একদম ফ্রেশ কন্ডিশন, বাট ব্যাটারিটি খারাপ। আমি মাল্টিমিটার দিয়ে ব্যাটারিটির ভোল্টেজটা একবার চেক করিয়ে দেখিয়ে নিচ্ছি। দেখুন, ব্যাটারিতে কোনো ভোল্টেজ শো করছে না, মানে ব্যাটারিটি খারাপ। আসলে ব্যাটারিটি সম্পূর্ণ ভালো আছে। এর যে সেল কানেক্টর আছে পজিটিভ সাইডের দিকে, সেটার থেকে পজিটিভ লিডটি ডিসকানেক্ট হয়ে গেছে ঠিক এই পজিশনে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাই দেখাবো, আর এই ব্যাটারিটিকে আবার পুনরায় কীভাবে ব্যবহারযোগ্য করা যায় সেটা করব। তো চলুন দেখা যাক। প্রথমেই যেটা করতে হবে সেটা হলো একটি ছুরি নিতে হবে। ছুরিটা দিয়ে ব্যাটারির গায়ে থাকা প্লাস্টিকটিকে ব্যাটারির ওপর প্রান্তের দিক থেকে কেটে নিতে হবে। ঠিক এরকমভাবে গোল করে কাটতে হবে। কাটা কমপ্লিট হলে ব্যাটারির থেকে প্লাস্টিকটিকে সরিয়ে ফেলবো। তো প্লাস্টিকটি আমার কাটা হয়ে গেছে। এবার এই রকম একটা ওয়্যার কাটার নেব এবং সেটা দিয়ে ব্যাটারি পজিটিভ টার্মিনালকে আটকে রাখা টিনের যে বডি, সেটাকে অনেকগুলি কাট করে নেব। এক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে, কারণ হাতে লাগতে পারে। আবার কোনোভাবে যদি ভেতরে থাকা পজিটিভ লিডটি রিকন্ট্যাক্ট পায়, তাহলে ব্যাটারিটি শর্ট হয়ে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। সুতরাং নিজের সেফটি নিয়ে নিজ দায়িত্বে সতর্কভাবে কাজটি করতে হবে। তো দেখুন, আমি ব্যাটারির বডিটিকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক থেকে কেটে নিচ্ছি। আমার এখানে ব্যাটারিটির বডি কাটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি, ঠিক একইভাবে ব্যাটারিটির বডি আপনাকেও কেটে নিতে হবে। কাটা কমপ্লিট হলে কাটারের মাধ্যমেই ওই কাটা অংশগুলিকে ছাড়িয়ে নিতে হবে, ঠিক এই রকমভাবে। দেখুন, আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ঠিক এরকমভাবে আপনাকেও ছাড়িয়ে নিতে হবে। কোনো প্রকার স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনারও কাজে লাগবে। আর এরই মাঝে আর একটা কথা, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি দেখার পরে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। তো বডিটি কেটে ছাড়িয়ে নেওয়া কমপ্লিট। এবার একটা শোন বা টুইজারের মাধ্যমে হালকা করে প্রেশার দিলেই দেখুন পজিটিভ ক্যাপটি বেরিয়ে আসলো। ক্যাপটির সঙ্গে এই ব্যাটারির পজিটিভ টার্মিনালটি সংযোগ করা থাকে মাইক্রো স্পট ওয়েল্ডিংয়ের মাধ্যমে, আর এখানে দেখা যাচ্ছে সেই সংযোগটাই বিচ্ছিন্ন হয়ে আছে ক্যাপটির থেকে। তো আমরা পুনরায় লিডটিকে কানেক্ট করব ওই ক্যাপটির সঙ্গে। যেহেতু আমাদের কাছে স্পট ওয়েল্ডিং মেশিন নেই, সেক্ষেত্রে আমরা নতুন ব্যবস্থা বা নতুন একটা উপায় অবলম্বন করব। আমরা দেখতে পাচ্ছি পজিটিভ লিডটিকে সবুজ রঙের পাতলা প্লাস্টিক দিয়ে কভার করা আছে, আর তার কারণ হচ্ছে পজিটিভ লিডটি যেন কোনোভাবে নেগেটিভের সাথে শর্ট না হয়। তো লিডটির উপর একটু সোল্ডারিং পেস্ট লাগিয়ে সোল্ডারিং আয়রন ধরে প্লাস্টিকটিকে একটু গলিয়ে নেব, যাতে লিডটিকে একটু বড় করে পাওয়া যায়। তাতে আমাদের কাজে সুবিধা হবে। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আগের থেকে এখন পজিটিভ লিডটি একটু বড় দেখা যাচ্ছে। তো এবারে ঠিক এই রকম একটা টুকরো তার নেব এবং তারের মাথাটা একটু বেশি করে ছুলে বার করে নিতে হবে, যাতে তারটিকে মোড়াতে বেশ সুবিধা হয়। এবার তারটি পজিটিভ লিডের সঙ্গে ভালো করে জড়িয়ে নেব, কারণ তারটি লিডের সঙ্গে সোল্ডার হবে না, তাই এখানে তারটিকে জড়িয়েই নিতে হবে। আর তারটি লিডের সাথে খুব সাবধানে জড়াতে হবে, কারণ জড়ানোর সময় তারটি যদি কোনোভাবে ব্যাটারির বডির সঙ্গে টাচ হয়, তাহলে তারটি জ্বলে আপনার হাতে ফ্র্যাকচার হতে পারে, যদি ব্যাটারিটিতে চার্জ থাকে। তাই এ বিষয়ে খুব সাবধানে কাজ করতে হবে। তাহলে দেখতেই পাচ্ছেন তারটি জড়ানো আমার কমপ্লিট। এবার লিডের মাথাটি একটু মুড়ে ভাঁজ করে নেব, ঠিক এই রকমভাবে। তো এবারে তারের সঙ্গে সোল্ডারিং পেস্ট লাগিয়ে তাতে একটু সোল্ডার ওয়্যার দিয়ে সোল্ডার করে নেব, যাতে তারটি নড়াচড়া না করে। এবার এই ধরনের পেপার টেপের এক টুকরো কেটে সেটাকে লিড প্লাস ওয়্যারটিকে ভালো করে জড়িয়ে দেব, যাতে কোনোভাবে বডিতে কখনোই টাচ না হয়। তাহলে চলুন ঝটপট টেপিংয়ের কাজটা আমি করে ফেলি। তো টেপ করা কমপ্লিট। এবার লিডটি ফোল্ড করে ব্যাটারির ভেতর হালকা করে চাপ দিয়ে ঠিক এই রকমভাবে বসিয়ে দেব। এবার ব্যাটারি থেকে কেটে যে ক্যাপটি বার করেছিলাম সেটার বাইরের দিকে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন 4টি ছিদ্র দেখা যাচ্ছে। যে কোনো একটা ছিদ্র দিয়ে কোনো কিছু ঢুকিয়ে হালকা করে চাপ দিলেই উল্টো দিকের একটা অংশ খুলে বেরিয়ে আসবে। দেখুন, এখানে আমি মোবাইল স্ক্রুড্রাইভারের সাহায্য নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই রকম একটা অংশ বার হয়ে গেল এবং ক্যাপটির ছিদ্রগুলি ফ্রি হয়ে গেছে, এপাশ থেকে ওপাশ সম্পূর্ণ দেখা যাচ্ছে। এবারে আমরা ব্যাটারির প্লাসের সাথে যে তারটি লাগিয়েছিলাম সেটিকে যে কোনো একটি ছিদ্র দিয়ে বার করে ক্যাপটিকে ঠিক আগের মতো করে ব্যাটারিতে চাপ দিয়ে বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে তারটি বের করে নিচ্ছি একটা ছিদ্র দিয়ে।
আর ঠিক এরকমভাবে ব্যাটারির উপরে চাপ দিয়ে ক্যাপটিকে আবার বসিয়ে নেব। ক্যাপটি কোনোভাবে ব্যাটারিতে বসানো হলে ব্যাটারির বডির যে টিন আমরা কেটেছিলাম সেই কাটা অংশগুলি কোনো কিছুর সাহায্যে চাপ দিয়ে সবকটি কাটা অংশ ভালো করে চেপে দেব, তাহলে ক্যাপটি আর কখনোই খুলে বেরিয়ে আসবে না। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি নোজ প্লেয়ারের সাহায্যে ওই কাটা অংশগুলিকে ব্যাটারির সঙ্গে আবার ঠিক বসিয়ে দিচ্ছি। তো আমাদের কাজ প্রায় কমপ্লিট। এবার আমরা পেপার টেপ দিয়ে ভালো করে ব্যাটারির উপরের অংশটিকে জড়িয়ে দেব, তারপর আবার ইয়েলো সিল টেপ দিয়ে মুড়ে দেব। ফ্রেন্ডস, ব্যাটারিটিকে একটু ভালো করে এই টেপিং করতে হবে, যাতে ব্যাটারির ভেতরে কোনো রকমভাবে বাইরের হাওয়া যেতে না পারে। হাওয়া ভেতরে ঢুকতে থাকলে ব্যাটারির ভেতরে যে সেলটি রয়েছে সেটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তাই খুব ভালো করেই টেপিংয়ের কাজ করতে হবে। আর সেলটি নষ্ট হয়ে গেলে ব্যাটারিটিকে আর কখনোই ভালো করা যাবে না। তো আমি খুব চটজলদি টেপিংয়ের কাজটা করে কমপ্লিট করে নিচ্ছি। এই সময়টা ভিডিও ফাস্ট ফরওয়ার্ড করা থাকছে। তো গাইজ, আমাদের ব্যাটারিটি সম্পূর্ণ রেডি ওয়ার্কিংয়ের জন্য। এবার আমি মাল্টিমিটারের মাধ্যমে ব্যাটারি ভোল্টেজটি আপনাদেরকে আরেকবার শো করিয়ে দেখাবো। তো গাইজ, এবার আমি মাল্টিমিটারের প্রোব দুটি ব্যাটারির সঙ্গে কানেক্ট করছি। কানেক্ট করতেই দেখুন ব্যাটারিটির ভোল্টেজ 3 ভোল্টের আশেপাশে শো করছে, তার মানে ব্যাটারিটি সম্পূর্ণ এখন ওয়ার্কিংয়ের জন্য রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই টাইপের যে এলইডি চিপ লাইটগুলো হয়, আমি এই ব্যাটারিটি দিয়ে সেটিকে জ্বালিয়ে দেখাচ্ছি। দেখুন ব্যাটারিটি সম্পূর্ণ ওয়ার্ক করছে বা এলইডি লাইটটি গ্লো করছে। দেখতেই পাচ্ছেন গাইজ, তা আমাদের ব্যাটারিটি সম্পূর্ণ কাজ করছে। আর এই এলইডি চিপ লাইটের বেশ কয়েকটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, যারা দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারেন, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, ভালো লাগলে লাইক দেবেন। বেশ কিছু ব্যাটারি রেডি করে রেখে দিয়েছি, যেগুলো আমরা ফেলে দিই, সেগুলো ফেলে না দিয়ে আমরা আবার ব্যবহার করতে পারি। তো গাইস, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট মাস্ট। থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং।